সব সুষ্ঠুভাবে হয়ে গেল। এবার বাড়ি যাচ্ছি। আর আমার এই সুন্দর টপটা আমাকে দিয়েছে আমারই এক বান্ধবী সমিতা। ও ভিয়েতনাম বেড়াতে গেছিল, আমাদের সব বান্ধবীদের জন্য একটা করে এই টপ নিয়ে এসছে। তা কত সুন্দর বলো তো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সকালবেলা একইভাবে সবার আমাদের জীবনে চলতে থাকে একটার পর একটা কাজ। তা সকালে মর্নিং ওয়াক করে এসে স্নান করে পুজো করে এই সবে রান্নাঘরে ঢুকলাম, একটু ব্রেকফাস্ট বানাবো। তবে আজকে ব্রেকফাস্টটা একটু সকাল সকালই বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের এক জায়গায় যাওয়া আছে, টাইমের ব্যাপার আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই জন্য তাড়াতাড়ি একটু স্যান্ডউইচ করে নিচ্ছি। আমার কালকের কিছু চিকেন তন্দুরি বানিয়েছিলাম, সেটা কয়েক টুকরো বেঁচে আছে। তা আজকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচটা বানাবো ব্রাউন ব্রেড দিয়ে, কিন্তু ভেতরে একটু এই চিকেনগুলোই কুচি করে দিয়ে দেবো। এই স্যান্ডউইচ বানানোর জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিলাম, আর সাদা তেলে একটু সবকিছু ফ্রাই করে নিলাম। আর আলুটা তো দেখলেই আমি ভালো করে মেখে রেখে দিয়েছি একটু নুন দিয়ে। আর এই পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে ভেজে ওই আলুর সাথে মিশিয়ে নিলাম, তাতে টেস্টটা আর একটু ভালো হবে। তো যাই হোক, এইভাবে আমার এখন একটা জায়গা আমি বেশ অনেক দিনের জন্যই যাব, সেটা বলছি তোমাদের একটু পরেই। তার জন্য আমি যত ফ্রিজের জিনিস সেগুলো রেখে যাব না, ফ্রিজ অফ করে যাব। তাই যত ছোটখাটো জিনিসগুলো যেগুলো অল্পের জন্য বেঁচে আছে আর কি, সেগুলো একদম ফেলে দিয়ে যাব। তাই এখন থেকেই একটু ওগুলো রান্নার মধ্যে ইউজ করছি, যাতে তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যায়। তা গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা কুচি, এই সমস্ত দিয়ে আলু সেদ্ধটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই মাখাটার উপরই কিন্তু স্যান্ডউইচের টেস্টটা মানে নির্ভর করবে যে কতখানি ভালো বানালাম। তো যাই হোক, এটা খুবই সুন্দর হয়, টেস্টি হয়, ক্রিমটা দেওয়াতে আরো ভালো লাগে। আর পাউরুটির এই কর্নার গুলো থাকলে তো মানে খেতে খুবই, আমি সবই খেয়ে নিই, আমার কোনো খাওয়ার নেই ব্যাপার না, কিন্তু আমার কর্তার একটু অসুবিধা হয়, এই সমস্ত শক্ত হয়ে যায়। আর এই যে দেখো একটু মেয়োনিজও আছে। আমি কিছুই এখন মানে অনেকদিন ধরে ভাবছি যাবো তো, তাই আমি কিছুই বড় কিছু কিনিনি, সবই ছোট ছোট এই পাউচ গুলো কিনেছি। তা এগুলো প্রায় শেষের দিকে, তাই এই স্যান্ডউইচ আজকে দিয়ে এগুলো সব শেষ করে ফেলে দেব। তা একটু মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাউরুটিতে, তারপরেই পুরগুলো দেব। তা যাই হোক, এই তো হলো আমাদের সমস্ত সকাল থেকে ছোটাছুটি শুরু হয়ে যায়। তার মধ্যে যদি কোথাও যাওয়া থাকে তাহলে তো আরো সকাল থেকে নাভিশ্বাস উঠে যায়। তা আমাদের সকাল 10:20 অ্যাপয়েন্টমেন্ট। আমরা বাড়ির থেকে 9টার মধ্যে বেরিয়ে যাব। এই যে দেখো, বললাম না আগের দিনের যে চিকেন তন্দুরি বানিয়েছিলাম, তন্দুরি বা টিক্কা বলতে পারো, বানিয়েছিলাম, তার 2-3 পিস বেঁচে ছিল, বোনলেস ছিল। তাই আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে স্যান্ডউইচের উপর দিয়ে দিলাম, এতে স্যান্ডউইচ গুলো খুবই ভালো হবে। আমি একসাথে 2 দিনের স্যান্ডউইচ বানিয়ে রেখে দিলাম। কিছুটা টোস্ট করে নেবো আজকে স্যান্ডউইচ, আর কিছুটা এরকমই রেখে দেবো, কালকে আবার টোস্ট করে নেব। স্যান্ডউইচ প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এই স্যান্ডউইচ গুলোকে টোস্ট করে নেব। প্রায় মিনিট 3 রাখতে হয়। এরকম দেখো সোনালি রঙের, ভেতরে এটা খুব ক্রিস্পি হয়, এটাতে করলে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেল। আমি মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি, দেখো ভেতরটাও কত টেস্টি হয়, মানে যে কতখানি টেস্টি হয় সেটা দেখলেই আর কি বুঝতে পারবে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা খুব সহজ, এটা তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো। সবসময় যে চিকেনই ভেতরে দিতে হবে তার কোনো মানে নেই। আলু দিয়ে করলে ভেতরে একটু যদি ডিমও দিয়ে দাও তাহলেও ভালো লাগবে, বা এমনি শুধু আলুর পুর দিলেও ভালো লাগে। হ্যাঁ, এরকম ক্রিস্পি স্যান্ডউইচ খেতে খুবই ভালো লাগে। তার সাথে একটু শসা নিয়ে নিলাম, এটাই আজকের জলখাবার।
বলো তো বন্ধুরা, আজকে আমি কোথায় চলেছি? আমার আসলে মেয়ে, এর আগেও আমি বলেছিলাম, ছোট মেয়ে জার্মানিতে পোস্ট ডক করছে। তা 1.5 বছর হলো ও আমেরিকা থেকে জার্মানিতে এসেছে পোস্ট ডক করতে। আমেরিকায় ও পিএইচডি করেছে। তাই 1.5 বছর হলো আমাদের আর যাওয়াই হয়ে উঠছে না নানান কারণে। তা আমরা আজকে থেকে প্রায় 1 মাস আগে সমস্ত কিছু অ্যাপ্লাই করেছি। তা আজকে আমরা ওখানে আমাদের কল করেছে ইন্টারভিউ। তা আমাদের টিকিট কাটা আরো 1 মাস পরের, কিন্তু আজকে আমাদের জার্মানি যাওয়ার প্রথম সূচনা। ভিসা পেতে ভীষণ ঝামেলা হয়। তা যতটা মানে ঠাকুরকে ডাকছি যেন সময় মতো অন্তত টিকিট যেদিনের কাটা আছে তার আগে ভিসাটা পেয়ে যাই, তা না হলে এতগুলো টাকা আমাদের নষ্ট হবে। আমাদের টিকিট কিন্তু আরো আগেরই করা ছিল, কিন্তু সবাই ওখানে বলল যে এটা খুব রিস্ক হয়ে যাবে। তার জন্য আমরা আবার টিকিটটাকে পিছিয়ে দিয়েছি, তার জন্য আরো 30,000 টাকা আমাদের বেশি লেগেছে। তো যাই হোক, ঠাকুরকে ডাকছি যেন ভিসাটা ঠিক সময় মতো আমরা পেয়ে যাই। তা এখন যাচ্ছি সেই ভিসা অফিসে। এই স্টার্ট দিলাম। ভিসা অফিসটা আমাদের বাড়ি থেকে খুব যেতে বেশিক্ষণ টাইম লাগে না, বাইপাস ধরে যাওয়া যায়, আবার ভেতর দিয়ে অনেক ছোট ছোট রাস্তা আছে। তো এখন যেহেতু অফিস টাইম, আমরা মেন রাস্তা ধরে যাচ্ছি, বাইপাসের রাস্তা ধরে যাব অভিষেকটা হয়ে। রুবি পার হয়ে গড়িয়াহাটের দিকে ঘুরলেই অ্যাক্রোপলিস মল, সে অ্যাক্রোপলিস মলের 2টো বিল্ডিং পরেই এই অফিস। এই বাইপাসের রাস্তা স্টার্ট হলো। এবার আমরা অভিষেকটার কাছে এসে গেছি। এবার ডান না বা দিকে, সরি আমার ডান বা কোনো জ্ঞান নেই, বা দিকে ঘুরলেই স্ট্রেট গেলে রুবি হাসপাতাল, আবার বা দিকে ঘুরলেই এই অফিস। রুবির আগে একটা রাস্তা আছে, সার্ভিস রোড ধরে আমরা এগিয়ে চলেছি। রুবি হাসপাতাল হয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা খুবই পরিষ্কার, সুন্দর নীল আকাশ। এই বিল্ডিংটা হচ্ছে মার্লিন টাওয়ার। আমরা ভেতরে পার্কিং এর জায়গা জমানে গাড়িটা রেখে আবার ব্যাক করে এসে অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে অফিসটা। গীতাঞ্জলি স্টেডিয়ামে আমাদের গাড়িটা পার্ক করবো। রেনি টাওয়ার্স, রেনি, এই যে এটাই হচ্ছে অফিস। আমরা এবার বা দিক দিয়ে ঘুরে যাবো, ডান দিক দিয়ে, সরি আবার সেই ডান বা জ্ঞান আমার আজ অব্দি হলো না। আমি অলওয়েজ বাকে ডান বলি, ডানকে বা বলি। চলো পার্কিং একদম ফাঁকা, এখন তো আমরা রাস্তায় রাখা যায়, সামনে রাখলেও কিছু না, যাও সামনে যাও, আমরা সামনে গেট দিয়ে বেরোবো। বেশি সামনে যেও না, আবার হয়তো বলবে ব্যাক করো, এখানে রাখার যা ইয়ে নেই আমাদের। যথারীতি আমরা পৌঁছে গেলাম। গাড়িটা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে পার্ক করে রেখে আমরা সামনের রাস্তা ধরেই এই অফিসটাতে যাব। অ্যাক্রোপলিস মলের সামনে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। রাস্তা পার হবো, ফাইলপত্র নিয়ে আমার হাজবেন্ড আগে আগে হাঁটছে, আমি পেছন পেছন। এই বিল্ডিং এ আমাদের ভিসার অফিস। কটা আমাদের 10টাতে ঢুকতে বললো। আমরা টাইমের আগে এসে পৌঁছে গেছি, তাই ঠিক 10টার আগে ওরা ঢুকতে দেবে না। আমরা এখানে বসে থাকলাম বাইরেই। পুরো বিল্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা এখনো টাইমের আগে পৌঁছে গেছি বলে বাইরেই বসে আছি, সবাই অনেকেই এসেছে এখানে। তা এখানে গোটা ইউরোপেরই যেখানে যাও না কেন এখানে এসে ভিসা করতে হবে। তা এখন আমাদের ঢোকার জন্য ওরা বললো, আমরা ঢুকেছি, যে লিফটে উঠবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। ভেতরে তো ভিডিও করা বা ছবি তোলা নিষেধ।
সবকিছু হয়ে গেল, এখন এরা বাড়ি চলে যাচ্ছি। হয়ে গেল সবকিছু, এখন ভিসা কবে আসবে সেই অপেক্ষায় থাকা। আবারও আমরা অ্যাক্রোপলিস মলের পেছন দিক দিয়ে গীতাঞ্জলি স্টেডিয়ামে ঢুকে এই যেখানে আমরা গাড়ি রেখেছিলাম বাড়ির মুখে রওনা দিলাম। এই সিট বেল্ট করুন, ও আমি করিনি, সিট বেল্ট করিনি। এবার চলেছি বাড়ির দিকে। সব কাজ মোটামুটি আজকে যা যা কাজ ছিল সবই ভালো মতো হয়ে গেছে, কিন্তু আমাদের তো টিকিট কাটার প্রথমে হয়েছিল তো অনেক আগেই, কিন্তু সেটা আমরা ক্যান্সেল করেছি, পরের দিকে করেছি, কারণ যদি দেরি করে ভিসা আসে তাহলে তো আমাদের পুরো টিকিটের টাকাটাই নষ্ট হবে। তা এখন আমরা একটু আনন্দ করতে করতেই বাড়ি যাচ্ছি, কারণ একটা টেনশন গেছে যে আমরা অনেকটাই ডেট পিছিয়ে দিয়েছি, সেই জন্য টাকা একটু হয়তো নষ্ট হলো ঠিকই, কিন্তু টেনশনটা তো কেটে গেল। তা এখন বাড়ি যাই, তোমাদের সাথে আবার পরের এপিসোডে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। এই বাড়িতে ফিরে আসলাম। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এই বাড়ি ফিরে এলাম, এখন লাঞ্চ করে নেব চেঞ্জ করে নিয়ে। আর এই দেখো আমার বাচ্চারা আমাকে দেখে কিভাবে আনন্দ করছে, ওদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আমিও এসে হাজির, সুতরাং ওদের আনন্দের আর শেষ নেই। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।